আগের দিন বাগে খেয়ে ফেলছে, নেগোসিয়েশন হয়ে গেছে, এখন ক্ষমতায় আসছে, আপনাদের জয় বাংলা আপনারা রাখেন, এখন বাংলাদেশ জিন্দাবাদে চলবে। আমাদের 1971 সালে আমরা রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে মার্জিনালাইজ ছিলাম। তো ফলত আমরা সবাই যুদ্ধে গিয়েছিলাম, কিন্তু সেই যে আমাদের অধিকার এটা কিন্তু আমরা বুঝে পাইনি। এবং পরবর্তীতে 24 আন্দোলনটা হয়েছিল একই কজে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ডেমোক্রেটিক যে একটা যাত্রা, এই যাত্রার পরে যেখানে 24টা মানুষের সামনে অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাইকে নাই করে দেওয়া হচ্ছে। আপনি গতকালকে দেখবেন যে স্টেটমেন্টটি দেওয়া হয়েছে, সেখানেও 24-এর কথা নাই, আজকেও কোথাও 24-এর কথা নাই। তো আমরা যেটা বলবো, যদি সংস্কার পার্লামেন্টে বাস্তবায়ন না হয়, সেটা মাঠে গড়াবে এবং রাজনৈতিকভাবে সেটার ফয়সালা হবে। বাংলাদেশে সংস্কার বিচার হতেই হবে। আপনারা দেখেছেন বিচারপতি মানিক, ইনু মেনন, যারা শেখ হাসিনার বৈধতা উৎপাদন করেছিল ভারতের সাথে মিলে, তাদেরকে বিভিন্ন মামলায় জামিন দেওয়া হচ্ছে। গতকালকে শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল। আমাদের এখনো বিচার হয়নি যারা শহীদ ফ্যামিলি এবং আমাদের যারা আহত ভাইয়েরা রয়েছে, তাদের এখন আমরা বিচার বুঝে পাইনি। এমত অবস্থায় যখন জয় বাংলা স্লোগান হয় এই সরকারের তত্ত্বাবধানে, তখন এটা আমাদের আশঙ্কা সৃষ্টি করে যে ইলেকশনটা ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে হয়েছে এবং আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে হয়েছে। ফলত আমরা সরকারকে আহ্বান জানাবো এই জায়গা থেকে সরে আসার জন্য। যদি সরকার এই স্ট্র্যাটেজি নিয়ে থাকে যে আওয়ামী লীগরাও মাঠে নামিয়ে দিয়ে অন্যদেরকেও মাঠে নামিয়ে দিয়ে আপনারা দুইজনে হলে গৃহযুদ্ধ করেন, আমরা সরকারের ওই ফাঁদে পা দিব না। আমরা সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যারা জয় বাংলা সন্ত্রাসী গোষ্ঠী আছে বাংলাদেশে, তাদেরকে নিবৃত্ত করতে হবে। সরকারি দায়িত্ব নিয়ে সরকার যদি নেগোসিয়েশন করে, তাদেরকে বলে দিবেন, যান, আগের দিন বাগে খেয়ে ফেলছে, নেগোসিয়েশন হয়ে গেছে, এখন ক্ষমতায় আসছে, আপনাদের জয় বাংলা আপনারা রাখেন, এখন বাংলাদেশ জিন্দাবাদে চলবে। এজন্য সরকারকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার এই দুইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এবং যদি এটা না হয়, আমাদের হয়তো আবার এই মাঠে নামতে হবে। এখন অনেকেই বলে যে একটু ক্রিটিক করে যে তোমরা মাঠে যদি বলো তাহলে নামবে কিনা। মানুষ প্রস্তুত হয়ে আছে, সাইলেন্ট হয়ে আছে, জাস্ট কল হবে, মানুষ মাঠে নামার জন্য প্রস্তুত আছে। কারণ ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইলেকশন পরবর্তীতে আমরা দেখলাম যে বিরোধী দল যখন সংসদে চুপ্পুর বিষয়ে কথা বলেছে, সেখানেও তারা কথা রাখেনি। সংস্কার বিষয়ে তারা কথা শুনছে না। শহীদ মিনারে তারা হলো জয় বাংলা স্লোগানকে বৈধতা উৎপাদন করছে। আমরা আরো দেখছি ভারতীয় যে চুক্তিগুলা, সে বিষয়ে তারা কথা বলছে না। তো তাহলে তো আমাদের রাজপথ ছাড়া কোনো উপায় নাই, আমাদের রাজপথে যেতে বাধ্য হবে।